আমার স্নেহের যে সকল ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ 2025-এর মার্চ মাসে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছ, তোমাদের কিছুদিন আগেই পরীক্ষা শেষ হয়েছে। এবার তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের পড়া শুরু করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের দ্বাদশ শ্রেণীর এবছর সম্পূর্ণ নতুন সিলেবাস। তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই সম্পূর্ণ নতুন সিলেবাসটি তুলে ধরব। তাই তোমরা যারা শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্টে নিয়েছ, আজ আমি এই ভিডিওর মাধ্যমে সেই এডুকেশন সাবজেক্টটির সম্পূর্ণ নতুন সিলেবাসটি তুলে ধরছি। তাহলে চলো সিলেবাসটি দেখে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস 11 অ্যান্ড 12 সাবজেক্ট এডুকেশন। এখন তোমাদের এই দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে এডুকেশনের যে সিলেবাসটি রয়েছে সেটি দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের ফুল মার্কস আছে টোটাল 50, তার মধ্যে থিওরি 40 নম্বরের এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট রয়েছে 10 নম্বরের, অর্থাৎ টোটাল হচ্ছে 50 নম্বর। তোমাদের এই এডুকেশন সিলেবাসের মোট দুটি পার্ট রয়েছে। একটি হলো এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া, এখানে তোমাদের মোট দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটটি হলো পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, এর মধ্যে তোমাদের কয়েকটি পার্ট রয়েছে। এবং তোমাদের দ্বিতীয় ইউনিটের নাম হচ্ছে গ্রেট এডুকেটার্স অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন এডুকেশন, এখানে তোমাদের কয়েকজন মহান ব্যক্তির অবদানের কথা পড়তে হবে। এবার চলো দ্বিতীয় পার্টে তোমাদের রয়েছে রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন মডার্ন এডুকেশন, এখানেও তোমাদের দুটি ইউনিট রয়েছে। একটি হচ্ছে ইনঅ্যাক্টিভ এডুকেশন আর দ্বিতীয় ইউনিট হচ্ছে এডুকেশন ফর অল। চলো আমি তোমাদের এগুলি বাংলায় বিশ্লেষণ করে দিচ্ছি। প্রথম দেখো, তোমাদের গ্রুপ এ যেটা রয়েছে সেটার নাম হচ্ছে আধুনিক ভারতের শিক্ষা। এখান থেকে তোমাদের দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিট যার নাম হচ্ছে ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা পরবর্তী সময়কাল। এখান থেকে তোমাদের যেটি পড়তে হবে তা হচ্ছে 1, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 49, তারপর মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 থেকে 53, তারপর রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন যাকে আমরা কোঠারি কমিশন বলি 1964 থেকে 66। এই সমস্ত কমিশনের প্রধান মতামত এবং সুপারিশগুলি তোমাদের পড়তে হবে। এরপর রয়েছে জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020 এর প্রধান বৈশিষ্ট্য এবং মতামত। এরপর পড়তে হবে নারী শিক্ষার সমস্যা, এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস, অর্থাৎ এসসি হচ্ছে শিডিউল কাস্ট, এসটি শিডিউল ট্রাইব, ওবিসি হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং ইডাব্লিউএস হচ্ছে মানে অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণী। এরপর রয়েছে সমান সুযোগ। এবার ইউনিট 2 যার নাম মহান শিক্ষাবিদ এবং শিক্ষায় তাদের অবদান। এখান থেকে তোমাদের 5 জন শিক্ষাবিদের সম্বন্ধে পড়তে হবে। তারা হলেন 1, রবীন্দ্রনাথ ঠাকুর, 2, স্বামী বিবেকানন্দ, 3, মহাত্মা গান্ধী, 4, জ্যাক রুসো এবং 5, জন ডিউই। এবার তোমাদের বিভাগ বি ইউনিটটি দেখে নেওয়া যাক। এই অধ্যায়ের নাম আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা। এখানেও তোমাদের দুটি ইউনিট রয়েছে। তোমাদের প্রথম ইউনিট
থেকে যেগুলি পড়তে হবে সেগুলি: 1. ভিন্নভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা, এর অর্থ, ধারণা ও শ্রেণীবিভাগ। এরপর পড়তে হবে ভিন্নভাবে সক্ষম বিশেষ প্রয়োজনযুক্ত শিশু, এদের শিক্ষার সমস্যা এবং শিক্ষাদান পদ্ধতি। এরপর পড়তে হবে দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অটিজম, শিখনক্ষম, বুদ্ধিমত্তার প্রতিবন্ধকতা, এই সমস্ত শিশুদের বৈশিষ্ট্য এবং শিক্ষাদান পদ্ধতি। এরপর তোমাদের পড়তে হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ, গুরুত্ব এবং সমস্যা, এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে প্রথাগত ও প্রথা বর্জিত শিক্ষার ভূমিকা আলোচনা করো। এবার চলো ইউনিট 2, অধ্যায়ের নাম সকলের জন্য শিক্ষা। এখান থেকে তোমাদের যে বিষয়গুলি পড়তে হবে তা হলো: 1. 21 শতাব্দীর শিক্ষা, শিক্ষার ভবিষ্যৎ, ডেলর্স কমিশন। এই কমিশনের 4টি শিক্ষার স্তম্ভ, যেগুলি হলো: 1. জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, 2. কর্মের জন্য শিক্ষা, 3. মানুষ হওয়ার জন্য শিক্ষা, এবং 4. একত্রে বসবাসের জন্য শিক্ষা। এরপর এখান থেকে তোমাদের পড়তে হবে শিক্ষার ভবিষ্যৎ বিষয়ে আন্তর্জাতিক কমিশন। এর পরের পাঠে রয়েছে সবার জন্য শিক্ষা, ভারতে প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ। এইগুলি তোমরা একটু ভালো করে দেখে নিও। এরপর চলো তোমাদের এখান থেকে যে তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে, কোন বিভাগ থেকে কত নম্বর থাকবে সেই নম্বর বিভাজনটি দেখে নেওয়া যাক। তোমাদের তো 2টি বিভাগ রয়েছে, একটি হচ্ছে গ্রুপ এ আর একটি হচ্ছে গ্রুপ বি। তোমাদের যে গ্রুপ এ রয়েছে, অর্থাৎ আধুনিক ভারতের শিক্ষা, এখান থেকে তোমাদের থাকবে মোট 20 নম্বর, এবং দ্বিতীয় যে বিভাগ রয়েছে আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা, এই বিভাগ থেকে থাকবে 20। তাহলে টোটাল 20 40 নম্বর। এই 40 নম্বর তোমাদের মোট এমসিকিউ পরীক্ষায় আসবে। কেমন? যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি এর পরবর্তী ভিডিওর মাধ্যমে যখনই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নগুলি তুলে ধরবো, যেন সেগুলি সবার আগে তোমার কাছে পৌঁছায়। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো।